কাল দুপুরের পর থেকে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এবং সেই সময় থেকে কড়া নজর ছিল আমাদের সীমান্তে, পেট্রাপোলে তো বটেই, কারণ আমাদের এই সীমান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সীমান্ত বেশিটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রত্যেকটা জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়। পেট্রাপোলে ঠিক কিভাবে নজরদারি বাড়ানো হয়েছে তা দেখার জন্য বিএসএফ এর ডিজি তিনি যান আজ সকালে, দলজিৎ চৌধুরী তিনি যান। পণ্য পরিবহন হয় এখান থেকে, কিন্তু ট্রাক দাঁড়িয়ে রয়েছে সারি সারি, অর্থাৎ পরিবহন ব্যবসা ব্যাহত। ব্যাপক ক্ষতি মানে কি, যে ক্ষতির মানে পরিমাণ আপনাকে বুঝিয়ে বলা যাবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশ যাত্রীকে কেন্দ্র করে শুধু আমি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নয়, পেট্রাপোলের ট্যাক্সি আছে, অটো আছে, বাস আছে এবং মানি এক্সচেঞ্জ আছে এবং আরও অন্যান্য যে সমস্ত সামগ্রিক ব্যবসায়ীরা আছে, প্রত্যেকে সাফারার। 700-800 পরিবার এখানে এই ফরেনারদের আসা যাওয়ার ক্ষেত্রে মানি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত আছে। তাদের যে রুটি রোজগারে ব্যাপক পরিমাণে ঘাটতি, দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ব্যবসায়ী মহলে আমরা খুব উপকৃত হব। ফাহাদ ভুঁইয়া বাবাকে নিয়ে এসেছিলেন কলকাতায়, বাবাকে নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে, এবার তিনি ফিরবেন। এই ফেরা নিয়ে তিনি এবার টেনশানে, কাল ফেরার কথা, ফিরতে পারবেন তো, কি অবস্থায় রয়েছে তার দেশ, তার থাকার জায়গা। আমার বাবা একজন হার্ট পেশেন্ট। বন্ধু বান্ধবদের কাছ থেকে যে অবস্থা শুনেছি, কালকে খুবই ভয়াবহ অবস্থা গিয়েছে বাংলাদেশে। আজকে যে পরিস্থিতি শুনেছি, আজকে বাংলাদেশ টোটালি ভালো অবস্থায় আছে কালকের তুলনামূলকভাবে। আজকে সরকারি সব অধিদপ্তর এবং স্কুল কলেজ সবই খোলা ছিল। যদি প্লেনের টিকিট না পাওয়া যায় তাহলে তো আমাদের দেখা যাচ্ছে লোকাল কিছু একটাই করতে হবে। বাট বর্ডার পার করার পরে ঢাকা অবধি কিভাবে পৌঁছাবো এটা নিয়ে আসলে একটু টেনশনে আছে। যেহেতু আমার বাবা একজন হার্টের রুগী, কোনো ফ্লাইটের টিকিট আমরা কাটতে পারিনি, ট্রেন তো বন্ধ, তো সেই মুহূর্তে আমরা বাসে করে এসেছি। আসার পর হসপিটালে এসে দেখলাম যে অনেক রুগী আসলে এইভাবেই এসেছে। ছিলেন আজ সকালেই কলকাতায় এসেছেন ঢাকা থেকে, কিন্তু গতকাল কি হয়েছিল সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা জানালেন সেলিনা খান। আসছে যখন ভালোভাবে, আরো তো ভালো হবে। কাজে ফেরার পথ ইনশাল্লাহ ভালো। আমরা খুব ভালো আসছি, রাস্তা কোনো ঝামেলা হয় নাই, এয়ারপোর্টে কোনো সমস্যা হয় নাই, খুব ভালো আসছি। আমার শিডিউল ঠিক মতন প্লেন আসছে, কোনো সমস্যা হয় নাই। কালকে ডিক্লেয়ার করছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে দিছে। কিছু কিছু লোক তো আছে যারা একটা ত্রাস সৃষ্টি করতে চায়, ওরকম কিছু এক শ্রেণীর লোক যেটা করছে, বিভিন্ন জায়গায় লুটপাট করছে, লুটতারাজ করছে। আমার বাসার থেকে প্রধানমন্ত্রী বাসা ছিল খুবই কাছে, তো আমরা দেখছি যে লুটপাট করে যে জিনিস কালকে নিয়ে যাচ্ছে বিকাল বেলায়, সবকিছু এটা আমরা চোখে দেখছি, কিন্তু কিছু করার ছিল না।